আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব মহাস্থানগড়ের গোবিন্দভিটার সাথে এবং আপনাদের দিব অজানা কিছু তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1960 সালে ডক্টর নাজিমউদ্দিন আহমেদ এখানে একটি গভীর খাদ খনন করেন। দীক্ষিতের খননে পূর্ব ও পশ্চিমে পাশাপাশি অবস্থিত 2 সেট মন্দির এবং পরপর 4টি যুগের নিদর্শনসমূহ পাওয়া গিয়েছে। গোবিন্দভিটা একটি খননকৃত প্রত্নস্থল যা বগুড়া জেলায় মহাস্থানগড় প্রৌঢ়নগরীর উত্তর পরিখার উত্তর তীরে অবস্থিত। এই প্রত্নস্থলের পূর্ব ও উত্তর পার্শ্ব দিয়ে করতোয়া নদী প্রবাহিত। গোবিন্দভিটা প্রত্নস্থলটি 1928 থেকে 29 সালে কে.এন. দীক্ষিত খনন করেছিলেন। পশ্চিম পাশে রয়েছে পরবর্তী গুপ্ত যুগে নির্মিত বারান্দাযুক্ত একটি মন্দির, যার ভিত্তিভূমি অত্যন্ত গভীর এবং অফসেট যুক্ত। 2. পশ্চিম পাশে প্রাথমিক পাল যুগে প্রতিষ্ঠিত একটি বারান্দাযুক্ত মন্দির রয়েছে, যার ভিত্তি স্তরে উঁচু করে নির্মিত হয়েছিল। 3. পশ্চিম পাশের এ উঁচু ভিত্তিটি পরবর্তী পাল ও সেন যুগে এবং এমনকি মুসলিম সময়েও ব্যবহৃত হয়েছিল। মন্দিরের পাশে একটি চণ্ডী দেবীর প্রস্তর প্রতিমা এবং একটি নৃত্যরত গণেশের প্রস্তর প্রতিমা পাওয়া গিয়েছে। 4. পশ্চিম পাশের মন্দিরের উপরে মুসলিম তথা সুলতানি যুগে নির্মিত একটি ইটের প্ল্যাটফর্ম আবিষ্কৃত হয়েছে। গোবিন্দভিটায় আসতে হলে ঢাকা রংপুর মহাসড়কের মহাস্থান বাস স্ট্যান্ড হতে অটো, টেম্পো, রিক্সা ও ভ্যান যোগে পৌঁছাতে পারবেন। প্রতিদিন এখানে শত শত মানুষ পর্যটন করতে আসে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও জানানোর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।